অন্যান্য জেলার চেয়ে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন সহ নানা দিক থেকে পিছিয়ে চুয়াডাঙ্গার মানুষ। এসব ক্ষেত্রে উন্নয়নের সহযোগী হবেন আগামীকাল এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। সবাইকে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানিয়ে তারা বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা বদ্ধপরিকর। হিমেল মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। এটি মাথাভাঙা নদী। এই নদীর তীরে গড়ে উঠেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম জেলা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে দুটি সংসদীয় আসন রয়েছে। এই দুটি সংসদীয় আসনে প্রায় 14 লাখ মানুষ বসবাস করে। এখানে এই দুটি আসনে ভোটার রয়েছেন প্রায় 10 লাখের মতো। এর অর্ধেকের বেশি নারী। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অনেক সম্ভাবনা থাকলেও দেশের সীমান্তবর্তী এই জেলাটি অবহেলিত, বঞ্চিত। যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে, আমরা তাদের পক্ষে আছে, তাদের ভোট দেব। আমি এক দেশেতে চলে আসলাম, ভোটটা দেবই হইলি। যারা বিজয় হবে তারা যাতে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা এবং টোটাল সেবাটা যাতে নিশ্চিত করতে পারে জনগণের স্বার্থে। এই জেলার দুটি আসনে প্রার্থী রয়েছেন মোট 6 জন। প্রার্থীরা এরই মধ্যে তাদের প্রচারণা শেষ করেছেন। এমনকি আগামীকাল যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনের সব সরঞ্জাম এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। ভালো পরিবেশ থেকে ভোট ভালোভাবে হোক, এটাই। আমরা ভোট দেওয়ার জন্যই ঢাকা থেকে গ্রামে আসছি। আশা করা যাচ্ছে ভালো হবে, অনেকদিন পরে ভোট দেব। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। এইখানে চিকিৎসার সুব্যবস্থাটা কম। এখন পর্যন্ত কোনো সহিংসতার বিষয় নাই, আমরা ভালোভাবে ভোট দিতে পারবো, এটাই আমরা আশা করছি। চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচনে ভোট দিতে চান এখানকার ভোটাররা। হিমেল মাহবুব, ৭১, চুয়াডাঙ্গা।